আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পায়রা বন্দর কর্তৃক রাস্তা নির্মাণ উপস্থিত আসামি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন ইটবেড়ি গ্রামে বেরিবের ডালে বসবাসকারী ভূমিহীন পরিবার বাস্তবিক নেওয়ার কারণে 2007 সাল তৎকালীন সরকার আমাদেরকে আন্দারমানি নদীর পারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বেরিবেদের ডালে বসবাসের সুযোগ দিয়েছিল। তারপরে জঙ্গল সাফ করে 20 বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যে আমরা বেরিবেদের ডালে বসবাস করে আছি। বেরিবেদের বাইরে থেকে বসবাস করার ফলে নিয়মিত প্রতিনিয়ত বিভিন্ন প্রকৃতির দুর্যোগ, তার মধ্যে ঘনীয় জলোচ্ছ্বাস এবং অস্বাভাবিক জোয়ারের পানি প্লাবিত হয় আমাদের নিত্যদিনের সঙ্গে। তারপরে মাছ ধরে ইটভাটায় কাজ করে, নিম্ন শ্রমিক, কৃষি শ্রমিক হিসেবে কাজ করে বিভিন্ন টানাপোড়ার মধ্যে দিয়ে জীবনযাপন করে আছে। আমাদের এই বসতিতে একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং মসজিদ রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রীত পায়রা বন্দর কর্তৃপক্ষ লালুয়া অবস্থিত প্রথম টার্মিনাল থেকে টিয়াখালী প্রশাসনিক ভবন হয়ে ঢাকা কুয়াকাটা আঞ্চলিক সড়কের সাথে যুক্ত হওয়া বিকল্প সড়ক হিসেবে পায়রা বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেরিবাদের উপর দিয়ে 5.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু করছে। এই রাস্তা নির্মাণ করতে আমাদের কলোনি সহ বেরিবাদের ঢালে বসবাসকারী আনুমানিক 136 পরিবারকে উপস্থিত করা হবে। আমরা যেখানে বসবাস করি সেই জমির মালিক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, তাই আমাদেরকে উপস্থিত করা হলেও কোনো ধরনের ক্ষতিপূরণ বা পুনর্বাসন করা হবে না বলে আমরা জানতে পেরেছি। এদিকে পায়রা বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 3423টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হলেও অন্যদিকে আমরা ভূমিহীন হওয়ায় আমাদেরকে কোনো ধরনের পুনর্বাসন, ক্ষতিপূরণ অথবা সহযোগিতা করা হচ্ছে না। ফলে সরকার ঘোষিত ভূমিহীন মুক্ত কলাপাড়ায় আমরা নতুন করে বাস্তব ভিটাহীন হতে যাচ্ছি। আমাদের প্রশ্ন হলো, নিজস্ব জমিতে বসবাসকারী পরিবার জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা হয়েছে, অথচ আমরা ভূমিহীন পরিবার কিন্তু আমাদের উপস্থিত করা হলেও কোনো পুনর্বাসন হচ্ছে না। সরকারের প্রয়োজন হলে রাস্তা করবে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা যারা রাস্তার পাশে ভূমিহীন আছি তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু সরকার করে দিক। আমরা কোনো চাকরি, ক্ষতিপূরণ, অন্য যে কোনো সুবিধা চাই না, আমরা আমাদের পরিবার নিয়ে মাথা গোঁজার স্থান চাই। প্রিয় বন্ধুরা, রাস্তা নিয়ে অতিরিক্ত কথা। ইতিমধ্যে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে ঢাকা কুয়াকাটা আঞ্চলিক সড়কের সাথে যুক্ত হওয়ার জন্য আন্দারমানিক নদীর উপর 4 লেনের সেতু সহ 6 লেনের রাস্তা সড়কের নির্মাণ কাজ চলমান আছে। সেখানে বিকল্প রাস্তা হিসেবে নতুন করে বেরিবাদের উপর যে 5.5 কিলোমিটার রাস্তা তৈরি করছে, তাহার উদ্দেশ্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে বিকল্প পথে টার্মিনালের সাথে যুক্ত হওয়া উপজেলার অভ্যন্তরীণ বেশ কিছু ইউনিয়ন এবং কুয়াকাটা সমুদ্র সৈকত যাওয়ার বিকল্প পথ হিসেবে টোলবিহীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু ব্যবহার করা হয়, যা কোনোভাবেই ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী নয়। সম্পৃক্ত পায়রা বন্দরে কিছু মালামাল পরিবহনের র্যাম্পকার যানবাহন চলাচলের ফলে সেতুর উপরিভাগ ঢালাই নষ্ট হয়ে গেছে। এই সেতু দিয়ে যদি ভারী যানবাহন চলাচল করে তাহলে সেতু ক্ষতিগ্রস্ত হবে এবং এই রাস্তাও কোনো কাজে লাগবে না, বরং উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগের স্বাভাবিক পথটুকু ঝুঁকি হয়ে পড়বে।